ফরিদপুরের চরবদ্রশন উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে চরবদ্রশন উপজেলা অডিটোরিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবির, আব্দুর রহিম কল্যাণ ট্রাস্টের পরিচালক মোস্তফা কবির। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবিরের নিজস্ব উদ্যোগে এবং উপজেলা ছাত্রদলের সহযোগিতায় চরবদ্রশন উপজেলার মাধ্যমিক পর্যায়ের 185 জন কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। যে তোমরা মেধায় তোমার এই বিদ্যালয়ের মধ্যে অগ্রবর্তী হয়েছে বলেই তোমাদেরকে আমরা এখানে ডেকেছি বা সম্মান জানাচ্ছি। এই যে তোমার মেধা বা তোমার যে এই যে কৃতিত্ব, এটা কিন্তু তোমার জন্মগতভাবে সব অর্জন করেছে, এটা কিন্তু নয়। আমি বিশ্বাস করি এবং মনে করি এটা তোমার কর্মের ফল, এটা তোমার পরিশ্রমের ফল। পরিশ্রম ছাড়া কেউ কোনোদিন কোনো জায়গায় কোনো সাফল্য অর্জন করতে পারে নাই। বলা হয় যে মানুষ তার স্বপ্নের সমান বড় বা মানুষ তার স্বপ্নের চাইতে বড়। তোমাকে প্রথমে স্বপ্ন দেখতে হবে। কেন দেখতে হবে? এপিজে আব্দুল কালাম বলেছেন, যার মুক্তি আমরা বলি, একজন বিজ্ঞানী, মহান বিজ্ঞানী, ভারত রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, অত্যন্ত দরিদ্র পরিবার থেকে, একটা হরিজন পল্লী থেকে, নিম্নবর্ণের মানে মুসলমানদের ওখানে একটা জাত প্রথা আছে, সেই পরিবার থেকে তিনি উঠে এসেছিলেন। প্রত্যেকদিন সকালে তার পরিবারে এত দারিদ্র ছিল, প্রত্যেকদিন সকালে 8 বছর 10 বছর যখন তার বয়স, স্কুলে পড়তো, নিজে সাইকেল চালিয়ে হকারি করতো, পত্রিকা বিক্রি করতো। সেখান থেকে অনন্য সংগ্রামের মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে তিনি উঠে এসেছিলেন। এই আলমগীর কবির, যিনি আজকে আপনাদেরকে সম্মানিত করছে, তোমাদেরকে সম্মানিত করছে, এই চরাঞ্চলে দুর্গম চরে তার জন্ম হয়েছে। এখান থেকে গ্রামের স্কুল থেকে তিনি ওই ফরিদপুর জেলা স্কুল, সেখান থেকে রাজেন্দ্র কলেজে মাত্র উচ্চ মাধ্যমিক, উনি নিজে যেটা বলেন, তারপরে জীবন সংগ্রামের জন্য চলে গেছেন দূর প্রবাসে। সেখানে জীবনের সংগ্রাম করে 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 জীবনের প্রতিটা মুহূর্ত কিন্তু সংগ্রামের লড়াই। মনে রাখতে হবে, সংগ্রাম করে তিনি আজকে একটা মর্যাদাবান জায়গায় নিজেকে তৈরি করেছেন এবং তিনি আল্লাহর রহমতে অতি এমন ভাবে তিনি আয় করেন যে আমাদের এই চরবদ্রশন উপজেলায় যারা মেধাবী থাকে তার জন্য এটা খুব সামান্য ব্যাপার। তাদের সকলের পড়াশোনার দায়ভার তার দেওয়া, আল্লাহ তাকে সেই সামর্থ্য দিয়েছে। এই যে আমি তোমাদের সামনে বক্তব্য দিচ্ছি, আমিও কিন্তু তোমার মতো এই গ্রামের থেকে উঠে এসেছি। গ্রামের স্কুলে পড়ালেখা করেছি, সেখান থেকে রাজেন্দ্র কলেজে পড়েছি, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। কিন্তু আমার লড়াই ছিল, সংগ্রাম ছিল। আমি যেটাকে টার্গেট করেছিলাম যে আমি একজন রাজনৈতিক কর্মী হব, ভালো রাজনীতি করব, দেশ এবং মানুষের কল্যাণ করব। আল্লাহর রহমতে আমার এই যে 38 বছরের লড়াই সংগ্রামের মধ্যে অনেক শ্রম, ঘাম, ত্যাগ, আত্মবিশ্বাস, ওই যে স্বপ্ন, টার্গেট, গোল, সেই গোলের কারণে আমি আজকে এখানে আসছি। তোমরা আমাকে এখানে প্রধান অতিথি করেছো এবং তোমরা আমার কথা শুনছো। আগামী দিনে এই যে তোমরা যারা আছো, আগামী দিনে পড়ালেখা করবা, তোমরা অনেক বড় হবা, তোমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাবা, অনেকেই দেশের বাইরেও পড়ালেখা করতে যাবে। এই যে একটা সমাজের পরিবর্তন, এতে কি হবে? আমাদের দেশ সুন্দর হবে, মানুষ গর্ববোধ করবে যে না, চরবদ্রশনের একটা সন্তান, একটা ছেলে হোক মেয়ে হোক, ছেলে মেয়েতে কোনো ডিফারেন্স নাই। আজকাল শিক্ষা চাকরি সবার জন্য ওপেন। তাহলে আমরাও গর্ববোধ করবো আমাদের এলাকার একটা ছেলে, একটা ছোট ভাই বা বড় ছোট বোন এরা আজকে ভালো অবস্থায় আছে।